শীতের দুপুরে অথবা রাতে বিরিয়ানি খেতে কে কে ভালোবাসেন? আমি তো এক কথায় বিরিয়ানি লাভার। আমার মতো যারা বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করেন, আজকের রেসিপি ঠিক তাদের জন্য অনেক সহজ করে তৈরি করে দেখাচ্ছি। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে চিকেন বিরিয়ানি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চুলায় একটা পাতিল বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। তেলটা সামান্য গরম হয়ে আসলে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, বাকি অর্ধেকটা পেঁয়াজ রেখে দিচ্ছি। এটাও কিন্তু পরবর্তীতে আমরা বিরিয়ানিতে অ্যাড করব। এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন চুলা থেকে তুলে নিচ্ছি। একই তেলে চিকেনটাও ভেজে নিব। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি 1 কেজির মতো, আর মুরগির মাংসটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো ছোট বড় করে কেটে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। আমি এখানে চিকেন অনুযায়ী লবণ ব্যবহার করেছি। এখন 3-4 মিনিটের মতো ভেজে নিব, যাতে করে এই ব্রয়লার মুরগির আঠালো ভাবটা চলে যায়। তো কিছু সময় ভাজলে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা কিউব করে কেটে নেওয়া আলু। তারপর যে পেঁয়াজটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। 5টা কাঁচামরিচকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। ঝাল যে যেভাবে খেতে চান ঠিক সেভাবেই দিবেন, তবে ঝাল কিন্তু ভালো লাগে বিরিয়ানিতে, আবার যারা খান না তারা কমিয়ে দিবেন। আমাদের সবার ঘরে কিন্তু এই বেসিক মশলাগুলো থাকে চিকেন রান্না করার ক্ষেত্রে। আমি প্রত্যেকটা মশলা থেকে 1 চা চামচের মতো করে নিয়েছি। তারপর মশলাটাকে হালকা ভেজে গুঁড়ি করে এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটা দিয়ে আজকের বিরিয়ানি রান্না করব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, 2 চা চামচ রসুন বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। আদা রসুন বাটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এখন সবকিছু নেড়েচেড়ে 5 মিনিট এই চিকেনটাকে কষিয়ে নিব। তো আপনি যদি কিছু সময় কষান তাহলে কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা মশলার গ্রান বের হয়ে আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল বাটা, তারপর 1 টেবিল চামচ দুধ আর 1 চা চামচ লেবুর রস দিয়ে 2 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে চিকেনের মধ্যে দিয়ে দিব। এখানে চাইলে টক দইটাও ব্যবহার করা যাবে। আমার হাতের কাছে টক দই ছিল না, তাই আমি এই দুধটাই ব্যবহার করেছি এভাবে। তো এখন আবারও সবকিছু নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর আরও একটা কথা বলে রাখি, এখানে নারকেল বাটার পরিবর্তে বাদাম বাটাটাও ব্যবহার করতে পারেন। 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আমরা এটাকে হাই হিটে রান্না করে নেব। আমাদের রান্না করার ক্ষেত্রে অবশ্যই আলুটা যেন ভালোভাবে সিদ্ধ হয়, ঠিক ওভাবেই রান্না করে নিতে হবে। 10 মিনিট 15 মিনিট যে সময়টাই লাগুক না কেন, আলু ভালোভাবে সিদ্ধ হয় ঠিক ওভাবেই আমাদেরকে এই চিকেনটা রান্না করে নিতে হবে। আমি প্রায় 15 মিনিটের মতো ভালোভাবে চিকেন আর আলুটাকে রান্না করে নিয়েছি। এখানে আমাদের চিকেন আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে কিন্তু আমি 1 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি, যেহেতু আলু আর এখানে আমি চাল ব্যবহার করব, সেই অনুযায়ী আমি লবণটা এখন অ্যাড করছি। তো আমি আগে থেকে এখানে হাফ কেজির মতো চাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। আমি এখানে সুগন্ধি চিনি গুঁড়া চালটা নিয়েছি। আপনারা চাইলে ঘরে থাকা ভাত রান্নার চাল দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন, খেতে কিন্তু মন্দ হবে না। তারপর কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এটা আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে কিন্তু আমি আজকের বিরিয়ানিটা রান্না করছি। যদি হাতের কাছে থাকে দিবেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সবুজ কালারের মটরশুঁটিটা বিরিয়ানির সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়, তবে আমি চটপটি রান্না করে যে ডাবলি আছে সেটাকে কিছু সময় ভিজিয়ে রেখে সিদ্ধ করে বিরিয়ানির সাথে অ্যাড করি, ওটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো চালটাকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 3 কাপের মতো চাল নিয়েছি আর 4 কাপের মতো পানি অ্যাড করছি। পানিটা আপনি চাল যদি 4 কাপ নেন, পানি দিবেন 5 কাপ, মানে প্রত্যেকটা কাপের 1 কাপ করে পানি বেশি হয়। আর পানিটা যদি পারফেক্ট হয়, আপনার বিরিয়ানি অথবা পোলাও সবকিছুই কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে। তো এখন খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে আমরা 5 মিনিট হাই হিটে রান্না করে নেব।
5 মিনিট পর চালটা যখন এরকম ফুটতে শুরু করবে, এ পর্যায়ে হচ্ছে খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিতে হবে। আর এভাবে যদি আপনি ভালো করে মিশান, তাহলে বিরিয়ানিতে চারপাশে কিন্তু পারফেক্টভাবে মশলাটা মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। এখন হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা দমের উপরে 10 মিনিটের মতো রান্না করে নেব। তো মূলত আমাদেরকে এই দমের উপরে দিয়ে চালটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো আমি ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা দিয়ে যেন ভাপ বের না হয়ে যায়, সেজন্য ঢাকনার ছিদ্রটা লক করে দিয়েছি। আর নিচে একটা লোহার তাওয়া দিয়ে দমের উপরে রেখে দিয়েছি। আপনি যদি পানির পরিমাণটা ঠিক রাখেন আর এভাবে যদি 10 মিনিট দমের উপরে রেখে দেন, তাহলে আপনার রাইসটা অনেক বেশি ঝরঝরে থাকবে। আর পানির পরিমাণ ঠিক না রাখলে সেক্ষেত্রে কিন্তু 10 মিনিট রাখলেও রাইসটা অনেক বেশি নরম হয়ে যাবে বা শক্ত থেকে যাবে। তো পেঁয়াজের বেরেস্তা যেটা করেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এভাবে আপনি কিন্তু বিরিয়ানি অথবা পোলাও, খিচুড়িও রান্না করতে পারেন, যারা ভুনা খিচুড়ি রান্না করেন। আমরা ঘরে থাকা মসলা দিয়ে খুবই কমই বিরিয়ানি রান্না করি, বেশিরভাগই হচ্ছে রেডিমেড মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি। আপনি আজকে এই রেসিপিটা দেখে রান্না করে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি পারফেক্ট একটা স্বাদ পাবেন এই বিরিয়ানি থেকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।